পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের সম্পর্কে আলোচনা শুরু করব। বিখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস, যিনি ছিলেন গ্রিসের ধ্রুপদী যুগের এক স্বনামধন্য ঐতিহাসিক, তিনি সরাসরি রাষ্ট্র দর্শন সম্পর্কে তার নিজস্ব মতামত ব্যক্ত করেননি, তবে তার ইতিহাস রচনার ধারা এবং বিষয়বস্তু সম্পর্কে বা বিষয়বস্তু থেকে রাষ্ট্রতত্ত্ব বিষয়ে গ্রিকদের যে চিন্তা ভাবনা অর্থাৎ গ্রিক মননের একটা সম্ভাবনার উল্লেখ পাওয়া যায়। ইতিহাসের রচনাশৈলী নির্মাণের পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিলেন খ্রিস্টপূর্ব পঞ্চম এবং চতুর্থ শতকের চিন্তাবিদগণদের চিন্তাশীল মন। এইরকমই এক গুরুত্বপূর্ণ সময়ে আবির্ভূত হয়েছিলেন গ্রিসের ধ্রুপদী যুগের স্বনামধন্য ঐতিহাসিক হেরোডোটাস। তাকে ইতিহাসের জনক বলে আখ্যা দিয়েছিলেন রোমান দার্শনিক সিসেরো। আনুমানিক 484 থেকে 485 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসের হ্যালিকার্নাসাস নামক শহরে হেরোডোটাসের জন্ম হয়েছিল। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল যে জীবনের প্রথম দিকে হ্যালিকার্নাসাসের একটি রাজনৈতিক অভ্যুত্থানজনিত কারণে হেরোডোটাস নির্বাসিত হয়েছিলেন এবং বেশ কিছু সময় অতিবাহিত করেছিলেন স্যামস দ্বীপে এবং তারপরে এথেন্সে। হেরোডোটাস ছিলেন ভ্রমণ পিপাসু, তাই কোনো একটি স্থানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেননি। ভ্রমণের পাশাপাশি বক্তৃতা প্রদানের উদ্দেশ্যে তিনি মিশর, ব্যাবিলন, ক্রিট প্রভৃতি উল্লেখযোগ্য স্থানগুলিতে যাত্রা করেছিলেন। তবে এই ক্ষেত্রে বলা যায়, এর মধ্য দিয়ে তিনি বিভিন্ন স্থানের অধিবাসীদের সম্পর্কে নানা তথ্য সংগ্রহের পাশাপাশি রাষ্ট্রের ব্যবস্থা এবং তার প্রকৃতি সম্পর্কিত অনেক তথ্য এবং জ্ঞানের অধিকারী হয়েছিলেন। খ্রিস্টপূর্ব 443 অব্দে ইটালির অন্তর্গত গ্রিক উপনিবেশ থুরি, সেখানে হেরোডোটাস উপস্থিত হয়েছিলেন। পরবর্তীকালে অর্থাৎ আনুমানিক 425 থেকে